আজ আমরা আপনাদের শৈলকুপার ঐতিহ্যবাহী শাহী মসজিদ ভ্রমণে নিয়ে যাব। ৩ নং দিগনগর ইউনিয়নের দহগলা গ্রাম থেকে যাত্রা শুরু করলাম। গ্রামের আঁকাবাঁকা মেঠো পথ ধরে আমরা শৈলকুপার ঐতিহ্যবাহী শাহী মসজিদের দিকে অগ্রসর হব। ছোটবেলা থেকে শুনে আসছি এই মসজিদটি নাকি জিনরা এক রাতে তৈরি করে দিয়েছে। যদিও এই প্রচলিত কথার বাস্তব কোনো ভিত্তি নেই। আমরা আজ সেখানে যাব এবং মসজিদটির বাস্তব ইতিহাস তুলে ধরার চেষ্টা করব। যাওয়ার পথে রাস্তার এত ভিডিও প্রদর্শনের উদ্দেশ্য হচ্ছে গ্রাম্য জীবন কেমন হয়, রাস্তার দুধারের বাড়িঘর সহ গ্রাম্য জনজীবন। এই ভিডিওটির মূল উদ্দেশ্য হচ্ছে শৈলকুপার ঐতিহ্যবাহী শাহী মসজিদ, সাথে কিছু শৈলকুপার দৃশ্য দেখানোর চেষ্টা করেছি মাত্র। অল্প কিছু সময়ের জন্য আমরা একটি ইটভাটায় অবস্থান করব, তারপর শাহী মসজিদ। আমরা এখন চলে এসেছি ঐতিহ্যবাহী শাহী মসজিদে। মসজিদটির প্রবেশপথে বিশাল বড় একটি আম গাছ, পাশে রয়েছে মাজার। ধারণা করা হয় ভারতীয় উপমহাদেশের মুঘল শাসন প্রতিষ্ঠার পূর্বে 1523 থেকে 1524 সালের দিকে সুলতান আলাউদ্দিন হোসেন শাহের পুত্র নাসির শাহ মসজিদটি প্রতিষ্ঠা করেন। আলাউদ্দিন হোসেন শাহের মৃত্যুর পর তার পুত্র নাসির শাহ সিংহাসনে বসেন। নিজের কাজের জন্য সুলতান নাসির শাহ এবং দরবেশ আরব শাহ গৌড় থেকে ঢাকা যাওয়ার পথে কিছুদিন শৈলকুপা অবস্থান করেছিলেন। সে সময় দরবেশ আরব শাহ শৈলকুপা থাকার ইচ্ছা পোষণ করলে সুলতান তার থাকার ব্যবস্থা করে দেন এবং মসজিদের নামে কয়েকশো বিঘা জমি ওয়াকফ করে দেন। মুঘলীয় আমলের এই মসজিদটি দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পর 1942 সালে প্রথম সংস্কার করা হয়। মসজিদটিতে 5 ফিট স্তম্ভ বিশিষ্ট 2টি স্তম্ভ, 7টি প্রবেশ দরজা এবং 3টি মেহরাব রয়েছে। স্থানীয়দের মতে এটি সেই আরব শাহের মাজার, সাথে আরও কিছু মাজার রয়েছে এখানে। মসজিদটির কারুকার্য এখনও মোগলীয় আমলের ইতিহাস বহন করে চলেছে। বিভিন্ন অঞ্চল থেকে মসজিদটি প্রদর্শন করতে মানুষ আসে এখানে এবং মানত করে তাদের মনের আশা পূরণের জন্য। শাহী মসজিদ থেকে বেরোয় আমরা শৈলকুপা থানা শহরের দিকে যাব। আজকের ভিডিও এ পর্যন্তই। এত সময় সাথে থাকার জন্য ধন্যবাদ। আর পরবর্তী আরও ঐতিহ্যবাহী কোনো ভিডিও ইনফরমেশন পেতে আমাদের সাথেই থাকুন।